দেখো, কনস্টিটিউশন পড়ানোর সময় তোমরা যারা যারা ভিডিও দেখেছো অনেক কমেন্ট পেয়েছি যে স্যার কনস্টিটিউশনের যে 25টা পার্ট আছে 25টা পার্ট স্যার পরপর মনে রাখা যাচ্ছে না। আর যদি পরপর 25টা পার্ট মনে না রাখতে পারো তাহলে পরপর আর্টিকেলগুলো মনে রাখতে পারবে না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। তার জন্য ট্রিক্স আছে, ট্রিক্সটা দেখো, ভালো করে দেখো কি বলেছে। ইউ ক্যান ফ্লাই ডিরেক্টলি ফ্রম ইউএস টু ইউপি to meet child of Shem and Ram, fruit taste sweet to eat, so only eat Maggie as tasty snack। ঠিক আছে, পরপর কি আছে ভালো করে দেখো, জিনিসটা কি আসছে। এই প্রথমে যে কি আছে ইউ, ইউ মানে কি, ইউ মানে হলো ইউনিয়ন, ইউনিয়ন টেরিটরি। ঠিক, 2 নম্বর পার্টে কি আছে সি, সি দিয়ে কি আছে সিটিজেন। ফ্লাই, ফ্লাই এফ কি দিয়ে আসছে ফান্ডামেন্টাল রাইটস। ডিরেক্টলি ডি, ডি দিয়ে কি আসছে ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এরপরে কি আসছে আবার এফ ফান্ডামেন্টাল ডিউটিস, আগেরটা ফান্ডামেন্টাল রাইট, এটা ফান্ডামেন্টাল ডিউটি। এবার ভালো করে দেখো, এই পোরশনটা হলো কি একটা সেকশন গেল। এবার এই যে পোরশনটা রয়েছে এই পোরশনটা হলো কি আমাদের গভর্নমেন্ট কি নিয়ে বলেছে, গভর্নমেন্ট কি নিয়ে কি বলেছে। এই পোরশনে কি আছে দেখো ইউ, ইউ দিয়ে কি আছে স্টেট গভর্নমেন্ট, সরি ইউ দিয়ে কি হচ্ছে, ইউ দিয়ে হচ্ছে আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা ইউনিয়ন গভর্নমেন্ট। তারপরে কি আসছে এস, এস দিয়ে কি আসছে স্টেট গভর্নমেন্ট। ঠিক, এরপরে কি দেখো ইউ, যখনই ইউনিয়ন গভর্নমেন্ট চলে গেল স্টেট গভর্নমেন্ট চলে গেল কি পড়ে থাকবে ইউনিয়ন টেরিটরি। এই তো ইউনিয়ন টেরিটরি। এবার ইউনিয়ন টেরিটরির পর কি আছে তার নিচে কি আসছে দেখো আমাদের সুন্দর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি। ঠিক, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি গভর্নমেন্ট হয়ে গেল কি পড়ে থাকবে কোঅপারেটিভ সোসাইটি। কি পড়ে থাকছে আমাদের কোঅপারেটিভ সোসাইটি। কোঅপারেটিভ সোসাইটি হয়ে যাওয়ার পর কি আছে দেখো এই পোরশনে, এইটা তো লেখার জন্য হয়েছে, এইটার কোনো ভ্যালু নেই। ঠিক আছে, কোঅপ সোসাইটি হয়ে গেল। কোঅপারেটিভ সোসাইটির পর কি আসবে এস আর আর, তাহলে কি শ্যাম আর রাম। এস, এস দিয়ে কি আসছে আমাদের, এস দিয়ে আসছে হলো কি শিডিউলড এন্ড ট্রাইবাল এরিয়া। তাহলে দেখো ভালো করে ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরি, পরপর 3টে হয়ে গেল। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি হয়ে গেল, বাকি থাকছে কি কোঅপারেটিভ সোসাইটি। কোঅপারেটিভ সোসাইটির পর কি আসছে শিডিউলড এন্ড ট্রাইবাল এরিয়া, কমপ্লিট। এবার দেখো এই পোরশনে কি আছে, এই পোরশনে হচ্ছে কি আর, আর দিয়ে কি আসবে। এবার যখনই এই সব জিনিসপত্র হয়ে যাবে এবার তো আমাদের সম্পর্ক বানাতে হবে। সম্পর্ক বানাবো কি দিয়ে রিলেশন, রিলেশন বিটুইন স্টেট এন্ড ইউনিয়ন, যেখান থেকে আমরা কনকারেন্টলি স্টেট লিস্ট সব পড়বো যে দিকে। তাহলে এই উপরের পোরশন চলে গেল আমাদের প্রথম দিকটা, এই পোরশন চলে গেল আমাদের পুরো গভর্নমেন্টের পোর্টটা। এবার দেখো কি আসছে ফ্রুট টেস্ট সুইট টু ইট, সো ফ্রুট টেস্ট সুইট টু ইট, সো কি আসছে ফ্রুট, ফ্রুট দিয়ে কি আসবে দেখো। এবার এই দিকে যতই যখন রিলেশন হয়েছে, রিলেশন মানে ঝামেলা, ঝামেলা তো কি আসবে দেখো এখানে ফ্রুট, ফ্রুট কি আসছে ফাইন্যান্স, এফ দিয়ে কি আসবে ফাইন্যান্স, ফাইন্যান্সের সাথে কি ট্রেড, ফাইন্যান্সের সাথে ট্রেড, বুঝা গেছে। ফাইন্যান্স ট্রেড দিয়ে হয়ে যাবে, সার্ভিস দিতে হবে তো এটা কি আসবে, এটা আসবে আমাদের সার্ভিস। ঠিক আছে, এবার যখন ফিনান্স হলো, ট্রেড হলো, সার্ভিস হলো, ঝামেলা আরো দূরে গেছে। ঝামেলা দূরে যাওয়ার জন্য কি আসছে ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল তৈরি করেছি। ট্রাইব্যুনালও মিটছে না, যাবো কোথায় ইলেকশন কন্ডাক্ট করতে হবে তো, নতুন করে ইলেকশন কন্ডাক্ট করতে হবে তো ইলেকশন কাউন্সিল। ইলেকশন কাউন্সিল কমপ্লিট হয়ে গেল, তাহলে ইলেকশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে আমাদের এই পোরশনটাতে, এইটা হলো কি স্পেশাল। যখন কিছু হবে না তখন কি করতে হবে স্পেশাল ক্লাস। ঠিক আছে, তাহলে এই পুরো পোরশনটা হয়ে গেল ফিনান্স, স্টেট, সার্ভিস, ট্রিব্যুনাল, ইলেকশন কমিশন, স্পেশাল ক্লাস। তাহলে এই পোরশনটাও কমপ্লিট হয়ে গেল আমাদের। পড়ে যাচ্ছে কি অনলি ইট ম্যাগি অ্যাজ টেস্টি স্ন্যাক, অনলি ইট ম্যাগি অ্যাজ টেস্টি স্ন্যাক। কি আসছে তাহলে প্রথম দিকে অনলি মানে ও দিয়ে কি আসছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অনলি ইট, ইট দিয়ে কি আসবে ইট দিয়ে আসছে এমার্জেন্সি প্রভিশন। এবার তারপরে কি আছে ম্যাগি, ম্যাগি দিয়ে আসবে মিসেলেনিয়াস এক্সট্রা যেগুলো। ঠিক আছে, এরপরে কি আসবে এ দিয়ে কি আসবে অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন। ঠিক আছে, এরপরে এইটা একটুখানি সেটা হলো গিয়ে টেম্পোরারি এন্ড ট্রানজিশনাল প্রভিশনস, টেম্পোরারি এন্ড ট্রানজিশনাল প্রভিশনস। এরপরে কি আসছে লাস্টেরটা শর্ট টাইটেল, শর্ট টাইটেল এন্ড কমেন্সমেন্ট। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। এই হলো কি আমাদের টোটাল 25টা ইয়ে। একবার যদি এটা মনে রাখতে পারো আর্টিকেল একদম হাতের মধ্যে থাকবে, যদি হাতের মধ্যে নাও থাকে
তোমরা বুঝতে পারবে যে আর্টিকেলটা কোন পার্টের মধ্যে রয়েছে, পার্টের রেসপেক্টে তোমরা অ্যান্সার করতে হবে গেস করে, কোনো সমস্যা নেই, ইজি জিনিস।